আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সহজ স্কিল। আজকে আমরা শিখব কিভাবে একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টালে রূপান্তর করা যায়। সো আজকের এই পর্বে আমি আপনাদের সাথে আছি নাজমুল হাসান আশিকি। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, কোনো একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায় এইটা বোঝার জন্য আমরা ইতিমধ্যে একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় তা আমরা শিখেছি। সো যদি আপনার ভিডিওটি দেখা না হয়ে থাকে, আমাদের ডেসক্রিপশন বক্স থেকে আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন কিভাবে একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায়। সো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। সো এখানে আমরা ইতিমধ্যে জানি একটি হেক্সাডেসিমাল সংখ্যার বিট হচ্ছে 4, অর্থাৎ যেহেতু 16 ভিত্তি বা বেস, তাহলে তার বিট হচ্ছে 4। সো আমরা 1 2 4 8 এই মেথডটা জানি, আর এখানে আমরা কোশ্চেনটা লিখলাম 5c.9b, দ্যাটস ইট। এখন এই 5c.9b ঠিক এইটার প্রত্যেকটা সংখ্যার বাইনারি আমরা বের করব। তাহলে 5 এর বাইনারি কত? আমরা ইতিমধ্যে 5 এর বাইনারি সম্পর্কে জানি যে 5 এর বাইনারি হচ্ছে এই 1 0 1, অর্থাৎ 4 এবং 1 কাজে লাগে, এই কারণে 4 এর পরিবর্তে 1 দিলাম এবং 1 এর জায়গায় 1 দিলাম। বাকি যেগুলি কাজে লাগে না সেগুলি হচ্ছে আমাদের 0। তার মানে আমরা বলতে পারি যে 5 এর বাইনারি হচ্ছে 0 1 0 1, দ্যাটস ইট। তারপর সি এর মান কত? সি এর মান হচ্ছে আমাদের কত? এ যদি হয় 10, বি হচ্ছে 11 এবং বি হচ্ছে 11, সি হচ্ছে আমাদের 12। অর্থাৎ 12-র জন্য আমাদের আলটিমেটলি 8 প্রয়োজন হয়, 4 প্রয়োজন হয়, আর 2 প্রয়োজন হয় না, 1 প্রয়োজন হয় না। অর্থাৎ যেগুলি প্রয়োজন না হবে সেগুলি 0, যেগুলি প্রয়োজন হবে সেগুলি আমাদের 1। সো আমরা এই যে সি এর ভ্যালু আমরা কি পাইলাম? সি এর বাইনারি হচ্ছে 1 1 0 1, দ্যাটস ইট। সো আমরা এই পর্যন্ত বের করতে পারলাম। তারপর হচ্ছে আমাদের রেডিক্স পয়েন্ট একটা ছিল দশমিক, এই কারণে আমরা এদিকে একটা রেডিক্স পয়েন্ট দিয়ে দিলাম। তারপর হচ্ছে 9 এর বাইনারি। 9 এর বাইনারি কত? 9 এর জন্য 8 প্রয়োজন হয়, 4 এর প্রয়োজন নাই, 2 প্রয়োজন নাই, 1, অর্থাৎ 8 প্লাস 1 হচ্ছে 9। তার মানে আমরা ইতিমধ্যে বের করলাম কি 9 এর বাইনারি হচ্ছে 1 1 0 0 1। অবশেষে বি এর বাইনারি কত? বি এর মান হচ্ছে আমাদের 11, অর্থাৎ 11। 11-র জন্য আমাদের 8 প্রয়োজন হয়, 4 এর প্রয়োজন নাই, 2 এর প্রয়োজন হয়, 1 এর প্রয়োজন হয়, অর্থাৎ 8 2 10 10 1 11। তার মানে আমরা বি এর মান পাইলাম কত? 1 0 1 1। সো আমরা 5c.9b এর বাইনারি বের করতে পারছি এটা। এখন আমরা হচ্ছে অক্টাল রূপান্তর করব। সো আমরা ইতিমধ্যে জানি যে অক্টালের ভিত্তি হচ্ছে 8 এবং অক্টালের বেজ হচ্ছে 16। সো অক্টালের ভিত্তি যেহেতু 8, অর্থাৎ তার বিট হচ্ছে 3, তার মানে আমরা এইদিকে অক্টালের জন্য শুধুমাত্র 3টা বিট ইউজ করব, 1 2 4। সো আমরা এই 3টা বিট রাখলাম এবং সর্বপ্রথমে আমরা যেই কাজটা করব, দশমিকের আগে আমরা এই ডান দিক থেকে বাঁ দিকে সেপারেশন করে ফেলবো আর কি। সো এই হচ্ছে দশমিকের আগে আমরা ডান দিক থেকে বাঁ দিকে আমরা 3 বিট সেপারেশন করব। এই তো 3টা বিট, এই জায়গা থেকে আবার 3টা বিট নিলাম, এই জায়গা থেকে আমাদের 2টা বিট আছে, আমি চাইলে প্রথমে আরো একটা 0 অ্যাড করতে পারি, দ্যাটস ইট। আর দশমিকের পরে অর্থাৎ রেডিক্স পয়েন্টের পরে আমরা 3 বিট এই বাম দিক থেকে ডান দিকে লাস্টে আমাদের 2টা 1 আছে, অর্থাৎ 3 বিট ফিল আপ করার জন্য একদম শেষে আমি একটা 0 অ্যাড করে দিলাম, দ্যাটস ইট। তাহলে আমরা এই সংখ্যাগুলির ডেসিমালটা বের করব জাস্ট। এখন 100 মানে কি? এই 100 হচ্ছে আমাদের 4 কাজে লাগছে, 2 কাজে লাগে নাই, 1 কাজে লাগে নাই, অর্থাৎ শুধুমাত্র 4। সো আমরা বলতে পারি কি যে হচ্ছে 4। আর 110 মানে কি? 1 1 0, অর্থাৎ 4 এবং 2 কাজে লাগছে, অর্থাৎ 4 আর 2 হচ্ছে আমাদের 6। আর 110 সেম, 110 মানে হচ্ছে 6, আর ক্যালকুলেট করা লাগে না। এদিকে আমাদের এই পয়েন্টের জন্য রেডিক্স পয়েন্ট দিয়ে দিলাম।
আমি আবার বলছি, এই পয়েন্টটাকে আমরা রেডিক্স পয়েন্ট বলতে পারি অথবা ফ্লোটিং পয়েন্ট বলতে পারি। এনিওয়ে, সো 101 মানে কি? 101 মানে হচ্ছে আমাদের 4 2 1, অর্থাৎ 4 এবং 1 কাজে লাগছে, তার মানে এর ভ্যালু হচ্ছে আমাদের আলটিমেটলি 5। 4 একে 5, 0 1 1 কত হবে? আশা করি আপনি বের করতে পারছেন। 0 1 1 মানে হচ্ছে লাস্টের 2 আর 1 কাজে লাগছে, অর্থাৎ ওর ভ্যালু হচ্ছে 3। আর লাস্টে 001 মানে কি? 001 মানে হচ্ছে শুধু 1। সো আমরা ফাইনালি বলতে পারি যে আসলে 5C.9b এর যে অক্টাল হচ্ছে 135.466। দ্যাটস ইট। সো আমরা ফাইনালি অ্যান্সার লিখতে পারি 5C.9b, এটা হচ্ছে হেক্সাডেসিমাল, ওর অক্টাল হচ্ছে 135.466। এই হচ্ছে আমাদের অক্টাল। সো দ্যাটস ইট। আমরা এই পদ্ধতিটা ফলো করার মাধ্যমে যেই কোনো অক্টাল সংখ্যাকে, যেই কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা অক্টালে এবং বাইনারিতে রূপান্তর করতে পারি। সো আশা করি আপনারা যে কোনো ধরনের হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল এবং বাইনারিতে রূপান্তর করতে পারবেন। যদি আপনাদের এর মাঝখানে কোনো ধরনের প্রবলেম হয় কিংবা কোথাও কোনো সমস্যা থাকে, আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।